Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর ওপর। রাজ্যভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উদ্বোধন করেন এই টিএলএম প্রদর্শনী এবং প্রতিযোগিতার। ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন বিভাগের উদ্যোগে এই রাজ্যভিত্তিক টিএলএম প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2025 সালের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান 10 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে শুরু হবে। এবছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের 8ম বর্ষ। Guidelines and Action Plan on Integration of Education for Sustainable Development বা ESD and Global Citizenship Education বা GSED in School Curriculum এই বিষয়ের উপর রোল আউট ওয়ার্কশপ সমাপ্ত হলো। ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ফর্ম পূরণের শেষ তারিখ 31 মার্চ 2025। পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 এপ্রিল 2025-এ। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি টিচার্স এই বিষয়ের উপর দ্বিতীয় পর্যায়ের 5 দিনব্যাপী ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির উদ্যোক্তা কোঅর্ডিনেটর আরবান রিসোর্স সেন্টার সদর। এবার বিস্তারিত সংবাদ। রাজ্যভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন বিভাগের উদ্যোগে এই টিএলএম প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় 6 ফেব্রুয়ারি 2025-এ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়, এসসিআরটি ত্রিপুরার অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া প্রমুখ। এই রাজ্যভিত্তিক টিএলএম প্রদর্শনী এবং প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে 160টিরও বেশি টিএলএম প্রদর্শিত হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় স্টলগুলো ঘুরে দেখেন। সেদিনের অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের সাফল্য সম্বলিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ। নিপুণ ত্রিপুরা মিশনের উপরে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। রাজ্যস্তরীয় প্রতিযোগিতা শেষে বিচারকদের নিরিখে 10টি টিএলএম সেরা হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে 5টি ভাষাগত এবং বাকি 5টি গাণিতিক বিষয়ে তৈরি টিএলএম। এই নির্বাচিত সেরা 10টি টিএলএম প্রদর্শনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় পুরস্কার প্রদান করেন। এছাড়াও আমতলী বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসির ক্ষেত্রে বিশেষ অনুসন্ধানমূলক কাজ এবং 3600 হলিস্টিক ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মানিক সাহা মহোদয় বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখছেন। এখানে প্রদর্শনী গত বছর ছিল তার থেকে অধিক মাত্রায় এবং অনেক ইন্টারেস্টিং। এখানে প্রদর্শনীতে আমি দেখলাম যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাচ্চাদের জন্য যেরকম আমি বিভিন্ন স্টলে দেখলাম, সত্যিই আমার খুব ভালো লাগলো। এবং একটা বিল্ডিং বানাতে গেলে যেমন ফাউন্ডেশন খুব স্ট্রং না হলে উপরের দিকে কিন্তু উঠে যাবে, তেমনি আমার মনে হয় বাচ্চাদের জন্য আমাদের সময় এতগুলো এইসব জিনিস ছিল না এবং স্বল্প খরচে যেভাবে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়াল যে ব্যবস্থাপনা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ব্যবস্থা করেছে, সত্যিই প্রশংসার দাবি রাখে। 2025 সালের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান 10 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে শুরু হবে। এবছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের 8ম বর্ষ। পড়ুয়াদের চাপ কমাতে এই অনুষ্ঠানে বিশেষ পরামর্শ দেবেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। অনুষ্ঠানটি দূরদর্শন সহ পিএমওর ইউটিউব চ্যানেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সোমবার 10 ফেব্রুয়ারি বেলা 11টায় সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
Guidelines and Action Plan on Integration of Education for Sustainable Development বা ESD and Global Citizenship Education বা GSED in School Curriculum এই বিষয়ের উপর রোল আউট ওয়ার্কশপ সমাপ্ত হলো। এনসিইআরটি দিল্লির উদ্যোগে এবং এসসিইআরটি ত্রিপুরার সহযোগিতায় এসসিইআরটি ত্রিপুরা ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রোল আউট ওয়ার্কশপ সমাপ্ত হয় ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন এসসিইআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া। রোল আউট কর্মশালা শিক্ষক, শিক্ষাবিদ, নীতি নির্ধারক, পাঠ্যক্রম বিকাশকারী, প্রশ্নপত্র নির্ধারণকারী এবং প্রশাসক সহ স্টেক হোল্ডারদের গোষ্ঠীকে একত্রিত করে এবং স্কুল পাঠ্যক্রমের সাথে ইএসডি এবং জিসেড থিমগুলোর একীকরণে এই স্টেক হোল্ডারদের ভূমিকা হাইলাইট করে। এই উদ্যোগটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোকে দায়িত্বের সাথে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং স্বভাবের সাথে শিক্ষার্থীদের সজ্জিত করার জন্য একটি রোড ম্যাপ তৈরির একটি পদক্ষেপ। And I've been told, like, especially by my OSD, that I think this is one of a kind, like the way the classes have been taken and the discussions have been so useful. So I thought, okay, maybe I'll find some time and come and sit also so that I can myself learn something. ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচিত 30 জন ছাত্রছাত্রী পাবেন জাতীয় স্বীকৃত প্রতিষ্ঠানে 2 বছরের জেইই বা নিট কোচিং সুবিধা। রাজ্য সরকারের এবং সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলো সহ ত্রিপুরায় অবস্থিত জেএনভি, কেভি এবং ইএমআরএস-এ পাঠরত ত্রিপুরায় বসবাসকারী যে সকল শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে 2025 সালের নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থী, তারাই এই সিলেকশন টেস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31 মার্চ 2025। পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 এপ্রিল 2025-এ। মধ্যশিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদনের জন্য www.tripurasuper30.com ওয়েবসাইটে বা 9436342071-এ যোগাযোগ করার জন্য। পিএম শ্রী শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যানুয়াল ডে সেলিব্রেশন করা হয় 5 ফেব্রুয়ারি 2025-এ। উপস্থিত ছিলেন শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, বিক্রমনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী পার্বতী চৌধুরী মহোদয়া, শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী গোপাল লস্কর মহোদয়, বিক্রমনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী সরজিৎ দাস মহোদয়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গান চৌধুরী মহোদয় প্রমুখ। উপস্থিত ছিলেন পিএম শ্রী শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায় চৌধুরী মহোদয়, এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি শ্রী সুধীর চন্দ্র দাস মহোদয় প্রমুখ। সেদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের একটি পিএএল ল্যাব এরও উদ্বোধন হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিপুণ মিশনের উপর একটি নাটক মঞ্চস্থ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেদিনের অ্যানুয়াল ডে সেলিব্রেশন অনুষ্ঠানে। তখন ছিল শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আজকে পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হয়ে গেছে। এই যে পিএমসি, এটা হলো প্রাইম মিনিস্টার্স রাইজিং স্কুল, এটাই বোধহয় ফুল ফর্মটা। আজকে সারা ভারতবর্ষে প্রায় 15,000 স্কুল আছে পিএমসি এই যোজনায়। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি টিচার্স এই বিষয়ের উপর 5 দিন ব্যাপী দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। এই ট্রেনিং কর্মসূচির উদ্যোক্তা কোঅর্ডিনেটর আরবান রিসোর্স সেন্টার সদর। 5 ফেব্রুয়ারি 2025 থেকে বন্দে ত্রিপুরা ক্যাম্পাসে অঙ্ক বিষয়ের উপরে শুরু হয়েছে এই ট্রেনিং কর্মসূচি। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই ট্রেনিং প্রোগ্রামে। সংশ্লিষ্ট বিষয়ের উপরে আলোচনা করছেন রিসোর্স পার্সনগণ। এই সুতার টুকরোটাকে আমি ধরে নিলাম, সারের দিকটা হলো মূল বিন্দু, সারের দিকটা হলো মূল বিন্দু। এখন এই মূল বিন্দু থেকে এখন আমরা কি করলাম, এটা দড়িটাকে দুটো ভাগে বিভক্ত করলাম। হাসপাতালে আমরা আসবো, আস্তে আস্তে আসবো, কারণ তাকে আমরা ধারণা দিচ্ছি। এখন দড়িটাকে আমরা অর্ধেক করে নিলাম।
PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে একটি নেশামুক্তি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীরা যাতে তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকে এবং সেবন না করে তার জন্য এই কমিটি বিভিন্ন সময়ে সেমিনার, কর্মশালা সহ নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে চলেছে। তারই অঙ্গ হিসেবে PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীদের 6 ফেব্রুয়ারি 2025-এ একটি শিক্ষামূলক ভিডিও দেখানো হয়। পাশাপাশি শিক্ষকগণ ও ছাত্রীরা আলোচনায় অংশগ্রহণ করেন। PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে একটি নেশামুক্তি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে আমাদের স্কুলের যাতে বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য থেকে যাতে দূরে থাকে বা তামাক জাতীয় দ্রব্য সেবন না করে তার জন্য প্রতিনিয়ত আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা সেমিনার এগুলি হয়ে থাকে। আমার সাহায্য চাই। তুমি জানো যে আমি আমার পড়াশোনা ভালো করে করতে পারছি না, আর পরীক্ষাও কাছে চলে এসেছে। আমি প্রচুর চাপের মধ্যে পড়ে গেছি। ইমপ্লিমেন্টিং ন্যাশনাল প্রোগ্রাম অন স্কুল লিডারশিপ ডেভেলপমেন্ট এ প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হল SCRT ত্রিপুরার স্কুল লিডারশিপ একাডেমি বা SLA শাখা। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রদান করা হয়। এই পুরস্কার গ্রহণ করেন SCRTর HO অ্যান্ড DDO শ্রী দেবাশিস রায় মহোদয় এবং SCRT ত্রিপুরার SLA শাখার স্টেট কোঅর্ডিনেটর শ্রী পার্থ প্রতিম আচার্য মহোদয়। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পুরস্কার পেল SCRT ত্রিপুরার SLA শাখা। রাজ্যে ফিরে এসে এই পুরস্কার তারা তুলে দেন SCRT ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়ার হাতে। This is a proud moment for us. For the 2 consecutive years, we are actually awarded the highest award, Certificate of Excellence from National Institute of Educational Planning and Administration, Government of India, as well as NCSL, the National Council of School Leadership, for exemplary work under our madam's supervision and guidance. Madam, please, I'm handing over this to you. Thank you. লেখাপড়ার পাশাপাশি কলেজের ছাত্রীদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে শহর আগরতলার উইমেন্স কলেজের NSS ইউনিট প্রতিনিয়তই বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। তেমনি একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় 6 ফেব্রুয়ারি 2025-এ। এদিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা শ্রীমতী সর্বরী নাথ মহোদয়া সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ, NSS প্রোগ্রাম অফিসার শ্রীমতী রমা ভট্টাচার্য মহোদয়া। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এই কলেজেরই অধ্যাপক শ্রী নরেশ দেবনাথ মহোদয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রত্যেক মেয়েরাই চাই স্বনির্ভর হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমরা উইমেন্স কলেজ NSS ইউনিট প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কিভাবে মেয়েদেরকে উন্নতি করা যায়, যে কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনো হাতের কাজের অন্য কিছু শেখানো, কাগজের ঠোঙা বানানো শেখানো। আজকে আমাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কীভাবে ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে মানে ঘরের আসবাবপত্রের ঢাকনা তৈরি করা যায়, সেগুলো আমরা আজকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি মেয়েদেরকে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হলো 600923318220। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.